সো গাইস ফাইনালি জুজুৎসু কাইসেন সিজন 3 এর এপিসোড 12 চলে আসছে। আজকেই এপিসোড রিলিজ হয়েছে আর আজকেই আমি এক্সপ্লেন করতেছি। সো এইবার আর দেরি করি নাই ভাই, এই উপলক্ষে লাইক করে দিও। আর ভাই এইটা কিন্তু সিজন 3 এর লাস্ট এপিসোড। সিজন 4 কবে আসবে ইত্যাদি বিষয় নিয়ে আমরা ভিডিও লাস্টে কথা বলবো। চল আগে এপিসোড এক্সপ্লেন করি। লাস্ট এপিসোডে আমরা দেখছিলাম ইউটা কলোনিতে প্রবেশ করার সাথে সাথে এখানে দুরবরে মেরে দেয়। ইউটা এখানে একাই 4টা রুল অ্যাড করার চিন্তা ভাবনা করে, যার জন্য ওকে 400 পয়েন্ট কালেক্ট করতে হবে। ইউটা আরো বলে যে গোজো সেন্সে, আমি তোমাকে আর তোমার বেস্ট ফ্রেন্ডকে মারতে দিব না, কেনজাকুকে আমি নিজ হাতে মারবো। পরের সিনে আমরা দেখতে পারি ইউটা কিছু সাধারণ মানুষকে এখান থেকে বের করার প্ল্যান করতেছে, যারা অ্যাকচুয়ালি বের হইতে পারে নাই ধুরবের কারণে। তো ইউটা ওদেরকে বুঝায় যে ও ধুরবকে মেরে দিছে, ওরা এখন এখান থেকে বের হয়ে যাইতে পারে। কিন্তু তখন ইউটা কিছু একটা ফিল করতে পারে আর সবাইকে তাড়াতাড়ি স্টেডিয়ামের ভিতরে ঢুকে যাইতে বলে। আর তখনই আমরা দেখতে পারি যে দুইজন লোক এদিকে দৌড়ায় আসতেছে আর ওদের পিছনে পুরো তেলাপোকার একটা ঝুন্ড ওদেরকে খাওয়ার চেষ্টা করতেছে। ওইখান থেকে তো একজনকে আগেই খেয়ে ফেলে, যেটা দেখে ইউটা অন্যজনকে বাঁচাইতে যায়, ওর হাত ধরে, কিন্তু অলরেডি তেলাপোকা ওকেও খেয়ে ফেলছিল। কিছু তেলাপোকা ইউটার উপরেও অ্যাটাক করে দেয়, কিন্তু ইউটা সেগুলো মেরে ফেলে। এরপর সব তেলাপোকাগুলো স্টেডিয়ামের ভিতরে ঢুকতে যায়, যেটা দেখে ইউটা তাড়াতাড়ি রিকাকে সামান করে আর স্টেডিয়ামের গেট বন্ধ করে দেয়। এরপরে ও স্টেডিয়ামের গেটের সামনে দাঁড়ায় ওইখানে থাকা সব তেলাপোকাগুলোকে এক স্লাশে মেরে ফেলে। এরপরে ও কোগানেকে সামান করে আর জিজ্ঞাসা করে যে এটা কোনো প্লেয়ার কিনা, যেটাতে কোগানে বলে যে হ্যাঁ, ওর নাম হচ্ছে কুরুরুশি। আর আমরা ইউটার সামনে সেই তেলাপোকা মানে কুরুরুশিকে দাঁড়ানো দেখতে পারি। ইউটা বলে যে তার মানে কার স্পিরিটও প্লেয়ার হইতে পারে। এরপরে ইউটা ওর সঙ্গে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। কুরুরুশির হাতে আমরা একটা স্পেশাল সোয়ার্ড দেখতে পারি, যেটা দিয়েও ইউটার উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু ইউটা শুরুতেই ওর ওই হাত কেটে একেবারে ব্রিজের সাথে ঝুলাই দেয়। তারপর কুরুরুশিকে পাঞ্চ করে দূরে ফেলে দেয়। এরপরে আবারও ও সোয়ার্ড নিয়ে নেয় আর ওইটা দিয়ে কুরুরুশির উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু কুরুরুশি নিজের কাছ থেকে আবারও অগণৈতিক ককরোচ ছাড়তে শুরু করে। ইউটা ভাবে যে এইটা যেহেতু একটা কার স্পিরিট, তাই ও চাইলে পজিটিভ এনার্জি ব্যবহার করে এটাকে ও মেরে ফেলতে পারে। কিন্তু এইখানে আর দুইজন পাওয়ারফুল সরসারার আছে, যাদেরকে ও রিভার্স কার্স টেকনিক দেখাইতে চায় না। এদিকে এই তেলাপোকার বাচ্চা কুরুরুশি শুধু বারবার বলতেছিল, তুমি কেন ইন্টারফেয়ার করতেছো, তুমি কেন আমাদেরকে মারতেছো, যেটাতে ইউটা বলে যে শালার পুত, তুই কি বলদ নাকি, তুই কেন সাধারণ মানুষটা মারতেছিস। কুরুরুশি বলে যে আমার আয়রন খাইতে ভাল লাগে। এটা বলে ও ইউটার উপরে আবারও অ্যাটাক করে দেয় আর ইউটা সেখান থেকে দৌড়াইতে শুরু করে। আর ভাই এইখানে তোমরা দেখতেই পারতেছো তেলাপোকার মনে হইতেছে পুরা বন্যা হয়ে যাচ্ছে। আর এই সিনটা আমি কিভাবে এক্সপ্লেন করব বলো। এখানে এই তেলাপোকাগুলো বারবার ইউটার উপরে অ্যাটাক করতেছিল, পুরো একটা দল আর কি। আর ইউটা সেই অ্যাটাক থেকে বাঁচতেছিল। এরপরে এই তেলাপোকার দল দুইটা টর্নেডোর মতন হয়ে দুই পাশ থেকে ইউটাকে ঘিরে ফেলে। ইউটা ওর সোয়ার্ডটা মাটিতে মারে, সাথে সাথে ওই তেলাপোকাগুলো সব একসাথে ধ্বংস হয়ে যায়। কিন্তু তখনই ইউটার পিছনে হঠাৎ করে দুইটা স্পিড চলে আসে, যে দুইটারে মারার সাথে সাথেই ওদের রক্ত ইউটার চোখে যায়। তো ইউটা কিছুটা ডিস্ট্রাক্ট হয়ে যায় আর এই সুযোগে কুরুরুশি আবারও ইউটার উপরে অ্যাটাক করে দেয়। যদিও ইউটা সেটা ঠেকায় দেয়, কিন্তু কুরুরুশির তলোয়ার থেকে এক ধরনের ডিমের মতন বের হয়ে ওর কাঁধে লাগে, যেটাতে ওর কাঁধ অনেকটা কেটে যায়। কিন্তু ইউটা তারপরে চোখ বন্ধ করেই কুরুরুশির সাথে ফাইট করতে থাকে, যেখানে ওর পেটে আরো একটা স্লাশ লাগে। অ্যাকচুয়ালি ইউটার কাঁধে যেই স্লাশটা লাগছিল, ইউটার ফিল হয় যে ওইখান থেকে কিছু ইনসেক্ট বের হয়ে আসতেছে, যেটাতে ইউটা কিছুটা ডিস্ট্রাক্ট হয় আর এই সুযোগে কুরুরুশি ওর পেটে আরো একটা স্লাশ দিয়ে দেয়। এরপরে ফাইনালি কুরুরুশি ইউটাকে মারার জন্য ইউটাকে ধরে, কিন্তু ইউটা উল্টো কুরুরুশির মুখ ধরে ওর মুখে কামড় দিয়ে দেয়। না ভাই, ইউটা চুমা দিতেছিল না, ইউটা অ্যাকচুয়ালি কুরুরুশির মধ্যে পজিটিভ এনার্জি ঢুকায় দেয়, যার ফলে কুরুরুশি ওইখানে পুরো ব্লাস্ট হয়ে মারা যায়। আর কোগান এসে জানায় যে ও 5 পয়েন্ট পাইছে। ইউটা এখানে রিভার্স কাস্ট টেকনিক ব্যবহার করে আর তখনই সেইখানে উড়া চলে আসে আর বলে যে আরে ইউটা, তুমি তো দেখতেছি রিভার্স কাস্ট টেকনিক ব্যবহার করতে পারো। আর ওইখান থেকে ইউটার উপরে অ্যাটাক করে দেয়, যেটাতে ইউটা অনেক দূরে গিয়ে পড়ে। ইউটা এখানে উড়োকে পাঞ্চ করতে যায়, কিন্তু উড়োর টেকনিকের কারণে ইউটার হাতি রবারের মতন লম্বা হয়ে যায়। উড়ো আবারও ইউটাকে পাঞ্চ করে দেয় আর ইউটা অনেক দূরে গিয়ে পড়ে। ইউটা উঠে চেক দেয় যে ওর হাত আবারও ঠিক হয়ে গেছে আর ও বুঝতে পারে যে অ্যাকচুয়ালি উড়োর টেকনিক হইতেছে খালি জায়গা যে আছে স্পেস, এটা ম্যানিপুলেট করতে পারে। উড়ো বলেও যে ওর টেকনিক হইতেছে স্কাই, যেটাতে ও স্কাইকে সারফেস হিসেবে ব্যবহার করতে পারে। আর ও টান দিয়ে দেখায়ও, মানে যেটা দেখে মনে হচ্ছিল যে ও বাতাসকে মনে হচ্ছে যে ধরতে পারে এরকম আর কি। দেন এদের দুজনের ভিতরে আরো কনভারসেশন হয়। আসলে এই এপিসোডে অনেক কনভারসেশনই হয়, যেগুলো আমি ইগনোর করব কারণ একটাও ইম্পর্টেন্ট না। বাট মেইনলি আমরা জানতে পারি যে উড়ো এখনো পাস্ট নিয়ে পড়ে আছে, যে পাস্টে ওরা যখন সরসারার ছিল ওদের সাথে আনফেয়ার হয়েছে, ওরা এর থেকে বেশি ডিজার্ভ করতো। মানে বর্তমান সরসারারদের যে একটা দাম আছে, এরা খুবই লাকি, আর ওদের সময় এরকমটা ছিল না, ওদের ভিতরে রিগার্ড আছে। আর উড়োর কাছে এটা ওদের একটা সেকেন্ড লাইফ, আর এই কালিং গেম হইতেছে এটার প্রথম অধ্যায় আর কি। আর কনভারসেশনে উড়ো এইটাও বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ইউটা হইতেছে ফুজিওয়ারা ক্লান থেকে, যেটাতে উড়ো আরো রাগ হয়ে যায় আর ইউটার উপরে আবারও অ্যাটাক করে দেয়। আর ইউটা শুধু মাইরি খাইতেছিল, ইউটা কিছুই করতে পারতেছিল না, কারণ ওর হাত পুরো রবারের মতন লম্বা হয়ে যাচ্ছিল মারতে গেলে। আর তখন এদের দুইজনের উপরে কেউ একজন লেজার ব্লাস্টের মাধ্যমে অ্যাটাক করে দেয়,
যেটা থেকে ইউটা আর উরো দুইজনেই বেঁচে যায়। তবে আমি বুঝলাম না এই মায়েরা ল্যাংটা হয়ে কেন ঘুরতেছে। যাই হোক, উরো বুঝতে পারে যে এই অ্যাটাক আর কেউ না রিউ করছে। উরো ভাবে যে অলরেডি ধুরপ শেষ হয়ে গেছে, কুরোরুশিও শেষ হয়ে গেছে, রিওকে ও এইভাবে ফ্রিলি ঘুরতে দিতে পারে না। মানে ওর এখন প্ল্যান হইতেছে ও ইউটা আর রিও দুইজনকেই মেরে দিবে। এদিকে দূর থেকে রিও আবারও ইউটার উপরে অ্যাটাক করতে থাকে, যেখান থেকে ইউটা বেঁচে দৌড়ানোর চেষ্টা করতেছিল, কিন্তু ভাই ওর ব্লাস্ট গুলো পুরো মিসাইলের মতন একের পর এক এসে ইউটার উপরে পড়তে থাকে। কিছুক্ষণ পরে ইউটাকে দেখা যাচ্ছিল না, যেটাতে রিও ভাবে যে হয়তো বা ইউটা মারা গেছে আর বলে যে আরে ভাই আমার এরকম হতাশ করো না। কিন্তু তখনই ইউটা একদমই ওর পাশে চলে আসে আর ওর উপরে অ্যাটাক করে দেয়। এরপর রিউটা বলে যে চল ভাই একটু ডাইরেক্টলি ফাইট করি। এরপর এদের দুইজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর রিও নিজের টেকনিক ছাড়াও মানে ওই ব্লাস্ট ছাড়াও নরমালি কিন্তু অনেক পাওয়ারফুল। এদের দুইজনের মধ্যে ফাইট চলতে থাকে। একসময় রিও একটা টানেলের মধ্যে ঢুকে যায়, যদিও ইউটা বুঝতে পারে যে এইটা একটা ট্র্যাপ। তারপরে ইউটা সরাসরি সেই টানেলের মধ্যে ঢুকে যায়। রিও একের পর এক ইউটার উপরে ক্যানন ব্লাস্ট করতে থাকে আর ইউটা শুধু সেগুলো ডস করতেছিল। এরপরে রিও খুবই পাওয়ারফুল একটা লেজার ব্লাস্ট করে, যেটা ইউটা ওর তলোয়ার দিয়ে ঠেকাইতে গেলে ওর তলোয়ার পুরো গরম হয়ে ভেঙে দুই ভাগ হয়ে যায়। তারপরে রিও ওর ক্যাননকে আরো বড় করে পুরো টানেল জুড়ে বিশাল এক ব্লাস্ট করে, মানে ওই পুরো টানেলই তোমরা এখানে দেখতে পারতেছো কি অবস্থা হয়ে যায়। যেটা তো ভাবে যে ফাইনালি ও ইউটাকে মেরে দিছে, কিন্তু তখনই পাশের টানেল ভেঙে ইউটা একটা ট্রেন নিয়ে সরাসরি রিওর উপরে অ্যাটাক করে দেয়। মানে হয়তো বুঝতেই পারতেছো ব্লাস্ট হওয়ার আগে ইউটা পাশের টানেলে ঢুকে গেছিল। রিও আবারও ক্যানন ফায়ার করতে যায়, কিন্তু ইউটা পাঞ্চ করে সরাসরি ওর ক্যাননের ওইখানেই ওর পাঞ্চ ধরে রেখে দেয়। রিও ওর ক্যাননের পাওয়ার বাড়ায় দেয়, যার ফলে ইউটা আকাশে উড়ে যায়। যেখানে তোমাদের উড়ো ভাবি আগে থেকেই রেডি ছিল যে সরাসরি আবারও ইউটার উপরে অ্যাটাক করে ইউটাকে নিচে ফেলে দেয়। যেটা দেখে তো রিও এর মাথা খারাপ হয়ে যায় যে ইচ্ছে মৃতরে আমাদের মধ্যে আসতে কইছে কিডা, আর উড়োর উপরে অ্যাটাক করে দেয়। কিন্তু উড়ো আবার স্কাই বেন্ড করে ওর অ্যাটাক মানে ওর লেজারকে পুরা চারপাশে ঘুরায় ওর দিকেই ছুড়ে মারে। আর আমরা দেখতে পারি যে ইউটা আবারও বের হয়ে আসছে আর ঠিক হয়ে গেছে, মানে বুঝতেই পারতেছো ও রিভার্স কাস্ট টেকনিক ব্যবহার করছে। আর রিও এখানে নিজের অ্যাটাক খেয়ে বলে যে ভালোই লাগতেছে, জীবনে প্রথমবার নিজের অ্যাটাক খাইলাম। রিও বের হয়ে আসে আর ইউটাকে দেখে বলে যে ভাই রিভার্স কাস্ট টেকনিক তো প্রবলেমেটিক, কিন্তু এটাও বুঝতে পারে যে রিভার্স কাস্ট টেকনিক ব্যবহার করতে ইউটাকে অনেক কার্জ এনার্জি ব্যবহার করতে হয়। মানে বুঝতে পারতেছো রিউ ভাবে যে হয়তো বা ইউটা আর বেশিক্ষণ নিজের কার্জ এনার্জি ব্যবহার করতে পারবে না। কিন্তু এরপরই ইউটা নিজের রিং পরে নেয় আর বলে যে কাম হিয়ার রিকা। আর সাথে সাথে সেইখানে রিকা চলে আসে। রিকা এসে ওর বুকের ভিতর থেকে অনেকগুলো অস্ত্র ইউটাকে দেয়, যেখান থেকে একটা অস্ত্র ইউটা রাখে। আর আমাদেরকে বলা হয় যে এই রিংটা পরার পরে রিকা আর ইউটার মধ্যে একটা বন্ড তৈরি হয়, যেটা অ্যাকচুয়ালি 5 মিনিট থাকে। আর এই 5 মিনিট ইউটা রিকার কার্জ এনার্জি ব্যবহার করতে পারে, মানে বুঝতেই পারতেছো ওর কার্জ এনার্জি কতটা বেড়ে যায়। তো এখানে টাইমার স্টার্ট হয়ে যায়। আর ইউটা যে অস্ত্রটা নিছিল যার কারণে ওর হাতে একটা স্টিলের মতন কভার চলে আসে। এরপরে রিকাকে উড়োর উপরে অ্যাটাক করতে বলে। রিকা উড়োর উপরে অ্যাটাক করতে যায়, যার ফলে উড়ো সাবধান হইতে যায়। কিন্তু তখন ইউটা ইনুমাকির টেকনিক ব্যবহার করে আর ওকে জায়গা থেকে নড়তে নিষেধ করে, যেটা শোনার সাথে সাথেই উড়ো নিজের জায়গা থেকে নড়তে পারে না। আর এই সুযোগে ইউটা আর রিকা দুইজন মিলেই উড়োর উপরে অ্যাটাক করতে শুরু করে। কিন্তু আমাদের রিও ভাই কি বসে থাকবে, সেও পিছন থেকে এদের তিনজনের উপরেই অ্যাটাক করে দেয়, যার ফলে ইউটা রিওর সাথে ফাইট করতে শুরু করে আর রিকা উড়োর সাথে ফাইট করতে থাকে। আর এরা সবাই যেহেতু এক জায়গায় নিজেদের টেকনিক ব্যবহার করে ফাইট করতেছিল, রিকা উড়োকে একটা পাঞ্চ করতে যায়, কিন্তু উড়োর টেকনিক ব্যবহার করে সেই পাঞ্চ ইউটার উপরে মেরে দেয়। যেটাতে তো রিকা আরো অনেক বেশি রাগ হয়ে যায় যে তোর এত বড় সাহস, তুই আমাকে দিয়ে ইউটাকে মারাইলি। বেসিক্যালি এখানে তিনজনের মধ্যে বিশাল এক ফাইট হইতে থাকে। আর এই ফাইট আমি কেমনে এক্সপ্লেন করবো আমি বুঝতেছি না, কারণ এই ফাইট পুরাই উল্টা পাল্টা ভাবে চলতেছিল। যেহেতু এখানে কোনো ভয়েস নাই, জাস্ট ফাইট, তোমরা ইউটিউবে এই অংশটা আশা করি পেয়ে যাবা। তোমাদের জাস্ট ইউটা ভার্সেস উরা ভার্সেস রিও লিখে সার্চ করলেই পেয়ে যাবা। উড়ো ইউটার উপরে খুবই রাগ হয়ে যায়, কারণ ফুজিওয়ারা ক্লান সবসময় ওর পথের কাটা ছিল। আর ইউটা এখানে উড়োর উপরে তিনটা ছোট ছোট শিকিগামির মতন বানায় ওর উপরে অ্যাটাক করে দেয়। উড়ো সেইগুলোকে পা দিয়ে মারতে থাকে, কিন্তু তখনই ইউটা আবারও ইনুমাকির টেকনিক ব্যবহার করতে যায়। তাই উড়ো তাড়াতাড়ি নিজের কান বন্ধ করে নেয় যাতে ও সাউন্ড শুনতে না পারে। কিন্তু তখনই আমরা দেখতে পারি উড়োর বডি কয়েক জায়গা দিয়ে কেটে গেছে, যেইটা অ্যাকচুয়ালি ধ্রুবের টেকনিক। আর এইটা দেখে উড়ো বুঝতে পারে যে ইউটা অ্যাকচুয়ালি যে কারো টেকনিক কপি করতে পারে। ইউটা আবারও উড়োর উপরে অ্যাটাক করে দেয় আর উড়ো নিজেকে বাঁচানোর চেষ্টা করে। অন্যদিকে আমরা রিকা আর রিউকে ফাইট করতে দেখি। এদিকে ইউটা উড়োকে বলে যে আমার পূর্বপুরুষরা তোমার সাথে কি করছে আমি জানি না, কিন্তু তুমি কিভাবে বাঁচবা এটা তোমার উপরে ডিপেন্ড করে। কিন্তু উড়ো ওকে চুপ করতে বলে আর অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়। তখনই সেখানে ফাইট করতে করতে রিকা আর রিও চলে আসে। মানে এরা তিনজন এখন পুরো সামনাসামনি একটা ছাদের উপরে দাঁড়ানো। রিও বলে যে ভাই অনেক হয়েছে, কথা বলে আসলে কোনো লাভ নাই। মানে এরা সবাই বুঝতে পারে যে এখন ওদের লিমিট ক্লোজ করতে হবে। আর তিনজনই একসাথে বলে, মানে ভাই এরা তিনজনই এইখানে একটা ডোমেন ওপেন করে ফেলে। রিকা বাইরে থেকে ভিতরে ঢোকার চেষ্টা করে আর বলে যে আমার ইউটাকে দিয়ে যা। আর আমাদেরকে বলা হয় ঠিক এই মুহূর্তে মডার্ন এজের ব্ল্যাক ডেভিল এই ডোমেনের ভিতরে প্রবেশ করে, যেটা আর কেউ না কুরুরুশি। এখন তোমরা
তোমরা ভাবতে পারো এই তেলাপোকার বাচ্চা আবার কিভাবে বেঁচে গেল ভাই। সো আমাদেরকে বলা হয় এই তেলাপোকা অ্যাকচুয়ালি নিজের বডি ডাবলের মতন করতে পারে, মানে ও যেই টাইমটা রেস্ট নিতেছিল ওই টাইমে মনে করো ওর একটা বডি ডাবল ও বানায় রাখছিল। সো অ্যাকচুয়ালি এইটা সেই বডি ডাবল। কিন্তু দেখো ভাই এখানে 3টা ডোমেইন এক জায়গায় ওপেন হয়ে গেছে, তার ভিতরে আবার এই তেলাপোকা ঢুকে গেছে, পুরোই জগা খিচুড়ি হয়ে যায়, যার কারণে এই ডোমেইনটা সাথে সাথে নষ্ট হয়ে যায়। পুরো রাগ হয়ে যায় যে শালার এই তেলাপোকা আবার কোত্থেকে চলে আসলো। কিন্তু উরো ডোমেইন ব্যবহার করার ফলে অনেকটা উইক হয়ে পড়ে, আর এই সুযোগকে কুরুরুশি ওর একটা হাত কেটে দেয়, যেটা গিয়ে রিকার কাছে পড়ে, আর রিকা সেটা খাইতে শুরু করে। এটা দেখে তো উরো অনেক রাগ হয়ে যায়। তখন রিউ বলে যে দেখ বোন, তোরে ইনভাইট করা হয় নাই তো ভাগে হেনতে। এটা বলে রিউ উরোর উপরে ক্যানন দিয়ে অ্যাটাক করে দেয়, আর উরো ওইখানেই শেষ হয়ে যায়। এরপরে ইউটাও একই অ্যাটাকে কুরুরুশিকে শেষ করে দেয়। তার মানে এখন শুধু রিউ আর ইউটা দুইজন সামনাসামনি বেঁচে ছিল। ইউটা একটা এনার্জি বল বানায় নেয় আর রিও ওর ক্যানন ফায়ার করে, আর এদের দুইজনের অ্যাটাক যখন সামনাসামনি হয় ভাই জিনিসটা দেখতে পারতাছো পুরা বাজির মতন, অনেক জোশ লাগে। এরা একজন আরেকজনের উপরে কন্টিনিউয়াসলি অ্যাটাক করতে থাকে। এর মধ্যেই হঠাৎ করে ইউটা রিওর কাছাকাছি চলে আসে ওর উপরে অ্যাটাক করার জন্য। রিও ওর উপরে ক্যানন ফায়ার করে, কিন্তু ইউটা সেইটা ডস করে ফেলে। এরপরে এদের দুজনের মধ্যে আবারও ফাইট শুরু হয়ে যায়। ইউটা এখানে উরোর টেকনিকও ব্যবহার করে, যেটা দেখে রিও বুঝতে পেরে যায় যে ইউটা টেকনিক কপি করতে পারে, কিন্তু ও বুঝতে পারতেছিল না যে কোনো না কোনো কন্ডিশন তো অবশ্যই থাকবে, তাই না? কিন্তু ঠিক কোন কন্ডিশনে, মানে কিভাবে ও টেকনিক কপি করে সেইটা রিও বুঝতে পারতেছিল না। যাই হোক এখানে ইউটা আর রিকা দুইজন মিলে তো রিওর অবস্থা খারাপ বানায় ফেলতেছিল, কিন্তু তখনই ওদের যে 5 মিনিটের বন্ডিং টাইম ওইটা শেষ হয়ে যায়, যার ফলে ইউটা দুর্বল হয়ে যায়। কিন্তু তারপর এরা দুইজন ফাইট করতে থাকে। ইউটা ওকে একটু সামনের দিকে ধরে, আর তখনই দেখা যায় যে একটা বিশাল বড় ব্লাস্ট এসে রিওর উপরে পড়ে। রিও বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ও যখন ইউটার উপরে প্রথম অ্যাটাক করছিল, যখন ইউটা এদিকে আসতেছিল, তখন ইউটা উরোর টেকনিক ব্যবহার করে ওই ব্লাস্টারে আকাশে পাঠাই দিছিল, আর সেইটা এখন নেমে আসলো। মানে বুঝতে পারতাছো ভাই ইউটা কত সামনের প্ল্যান করে রাখছিল। সো এখানে নিজের অ্যাটাক নিজের উপরে খাইয়াই বেচারার অবস্থা খারাপ হয়ে যায়। একটু পরেই রিওর চোখ খুলে আরো অবাক হয়ে যায় যে ওরে এখনো মারে নাই। আর ও ইউটাকে বলে যে তুমি অনেক সফট মাইন্ডের, কারণ ভাই ওর জায়গায় অন্য কেউ থাকলে তো এত সময় মেরে দিত। ইউটা বলে যে কিন্তু এইসব করে কোনো লাভ নাই, উরো আমাকে সেম কথাই বলছিল। রিও বলে যে তার মানে ওই মেয়ে এখনো মরে নাই। যাই হোক ইউটা এখানে লাস্ট ওর কাছে বলে যে তুমি কি তোমার পয়েন্টগুলো আমারে দিতে পারবা, যেটাতে রিও বলে যে তার মানে এইটাই তোর আসল উদ্দেশ্য। যাই হোক রিও ওর পয়েন্ট ইউটাকে দিয়ে দেয়, আর আমরা জানতে পারি যে উরো ওর পয়েন্ট ইউটাকে দিয়ে দিছে, আর সব মিলে ইউটার বর্তমান পয়েন্ট 190। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। তো দেখো ভাই এইটাই ছিল এই সিজনের লাস্ট এপিসোড। এরপরে আমাদেরকে টেইলারের মতন বিভিন্ন ক্লিপ দেখায়, যে এটা হয়তো সিজন 4-এ আমরা পাবো, আর সিজন 4 আসবে হচ্ছে 2027 সালে। আর একটা জিনিস ইম্পর্টেন্ট না, সেই জন্য আমি ভিডিওর মধ্যে বলি নাই, যে অ্যাকচুয়ালি রিও এইখানে কি উদ্দেশ্যে ফাইট করতেছিল। তো রিও হইতেছে এমন এক সরসারার যে লাইফে সবকিছু পাইছে, ওর লাইফ পুরোপুরি ভাবে পূর্ণ, কিন্তু স্যাটিসফাই না। মনে করতে পারো যে ওর লাইফ 80% পূর্ণ হয়ে গেছে, বাট 100% না। এন্ড এইখানে ও ইউটাকে ডেজার্টের সাথে তুলনা দেয়। মানে আমরা এখানে বিয়ে বাড়িতে গেলে দেখবা না যে ধুমায় গোস্ত মাংস খাওয়ার পরে লাস্টে আমাদেরকে একটু পায়েস বা মিষ্টি জাতীয় কিছু দেয়, মানে ওইটা হচ্ছে পূর্ণতা। মানে ও সব মনে করো খাইছে পেট ভইরা, এখন লাস্ট ওই মিষ্টি খাওয়াটা ওর বাকি আছে লাইফে। মানে ও ফাইট করছে সবার সাথে, কিন্তু ওর পূর্ণ শক্তি দিয়ে কখনো কারোর সাথে ফাইট করতে পারে নাই। এন্ড ফাইনালি ও ইউটার সাথে এই ফাইটের মাধ্যমে সেটা পেয়ে গেছে। মানে ওর লাইফ ভাই 100% পূর্ণ, বুঝতেই পারছো। যাই হোক এপিসোডটা একটু পেঁচালো ছিল। এন্ড ভাই আমি যদি এক্সপ্লেনের কথা বলি, আমি জানি এক্সপ্লেনেশনে তোমরা ফিল পাবা না, কারণ এই পুরো এপিসোডটাই ফাইট ছিল। এন্ড ফাইট কখন এক্সপ্লেন করে মজা পাওয়া যায় না, যার কারণে আমি জানি যে তোমাদের কাছে হয়তো এই এপিসোডটা বোরিং লাগবে। এন্ড বলতে গেলে সিজন 3 এর অ্যানিমেশন তো ভাই সেই রকম ছিল, জোশ ছিল, বাট আসলে স্টোরি লাইন এতটা ভালো ছিল না। মানে পুরো একটা ফালতু একটা ফাইট, যেটা না হইলেই হইতো। বাট আমি জানি যে ভাই যেভাবে লিখতেছে ওইভাবে অনেকের কাছে এই স্টোরি লাইন পছন্দ হচ্ছে, বাট আমার কাছে ভাই স্টোরিটা মেটার করে, শুধু ফাইট হইলেই আমার ভালো লাগে না। বাট অনেকের কাছে ফাইটটাই মেন। সো যারা ফাইট পছন্দ করে তাদের কাছে হয়তো এই সিজন ভালো লাগবে, বাট আমার কাছে স্টোরি ভালো না হইলে ভালো লাগে না। আর এইখানে পুরো একটা ফালতু স্টোরি ছিল, জাস্ট নতুন নতুন কিছু মাল আমাদের সামনে এনে দিছে, যে দেখো এরা অনেক পাওয়ারফুল, এখন এদের সাথে ফাইট করো, দ্যাটস ইট। যাই হোক তোমাদের কাছে কেমন লাগছে পুরো সিজন সেটা কমেন্ট সেকশনে জানাইতে ভুলে যাও না। আজকের মতো এই পর্যন্তই থাক, ভালো থাকো তোমরা সবাই, বাই বাই।